আজকে আসি সংসার শব্দের অর্থ নিয়ে। অনেকেই বলে থাকে যে মেয়েরা সংসার বিষয়ে নাকি অধিক পটু আর ছেলেরা নয়। তবে এটা কিন্তু একদমই সত্যি নয়। আমরা যেই জেনারেশনে বড় হয়েছি সেই জেনারেশনের বাবা মারা কিন্তু নিজের ছেলে হোক চাই নিজের মেয়ে হোক সমান শিক্ষায় সমান ভালোবাসায় আমাদেরকে বড় করেছে এবং আমাদের প্রত্যেকের মায়ের মনে একটাই ভয় ছিল যে তাদের জীবনটা মতো যেন তাদের মেয়েদের জীবন না হয়। আমরা নিজেদের জীবনটা নিজেদের স্বাধীনতায় যাতে বাঁচতে পারি এবং তার পাশাপাশি শুধু আর্থিক দিক থেকে স্বাবলম্বী হয়ে নিজের পরিবারের জন্যই নয়, যখন সংসারে আপদ বিপদ নেমে আসে তখন কিন্তু শুধুমাত্র স্বামীর টাকায় সংসারের সব প্রয়োজনীয়তাটা কিন্তু মেটে না। সংসারে একটা স্ত্রীর রোজগারেরও কিন্তু যথেষ্ট মূল্য রয়েছে। যেমন ধরুন, আজকে যদি আমি আর্থিক দিক থেকে স্বাবলম্বী না হই তাহলে আমার পরিবারের আপদ বিপদ হোক, চাই আমার শ্বশুরবাড়ির পরিবারেরই কারোর আপদ বিপদ হোক, শুধুমাত্র আমার স্বামী কিন্তু সেখানে একটা নির্ভরযোগ্য স্থান হবে, যার রোজগার দিয়েই কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে এই মানুষটাকে বাইরে গিয়ে ততটা পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু সংসারের সবার প্রয়োজনীয়তা মিটবে। এমনকি আমার যদি বাপের বাড়িতেও কোনো আপদ বিপদ নেমে আসে বা তাদের জন্য আমার যে দৈনন্দিন কর্তব্য রয়েছে সেই কর্তব্যের জন্যও কিন্তু আমাকে স্বামীর কাছেই গিয়ে উপস্থিত হতে হবে। তাই আমার মা ছোটোবেলার থেকে আমাকে এই কথাটা শিখিয়েছিল যে নিজের তাগিদে নিজের প্রয়োজনে নিজের মানুষের কথা চিন্তা করে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, মানুষ হতে হবে। আর তুমি যদি দাঁড়াতে পারো তাহলে যেদিন তোমার স্বামীর সবচেয়ে বেশি তোমাকে প্রয়োজন হবে সেদিন কিন্তু তুমিও তোমার কাঁধের সাথে তোমার স্বামীর কাঁধকে একসাথে মিলিয়ে সংসারটা দুজনে একসাথে সুন্দর করতে পারবে। কেননা সংসার শুধু পুরুষের দায়িত্ব নয়, সংসার শুধু স্ত্রীর দায়িত্ব নয়, সংসার এক যৌথ সম্মেলন। সংসারে দুজনের স্বাবলম্বী, দুজনের অংশীদার হওয়া, দুজনের ভালোবাসা এবং দুজনের একে অপরের প্রতি সম্মান, এই সব বিষয়গুলোই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আমি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারি তবে আমার প্রতি সেই সম্মানটা আমার স্বামীর কোনো ক্ষেত্রে ত্রুটি হতেও পারে। এবং স্বামীর রোজগারের উপর যদি আমি নির্ভরশীল হই আর বাড়িতে সারাদিন শুধু কাজের প্রতি মন দিই তাহলে একটা সময় কিন্তু আমিও কাজ করতে করতে বিরক্ত হয়ে যাব, আর তখন কিন্তু এই বিরক্তিতে সম্পর্কটাও কিন্তু বিরক্ত হয়ে উঠবে। তাই আমার স্বামীরও সেটা দায়িত্বের মধ্যে পড়বে যে আমার যে মানসিক টানাপোড়েন, আমার যে নিজের জীবনের ইচ্ছা সংকল্প, সেই সবের মধ্যে তারও সমান অংশীদার হওয়া। এবং আমরা দুজনেই স্বামী স্ত্রী কিন্তু সেটাকেই ফলো করার চেষ্টা করি। আপনাদের প্রথমেই জানিয়ে দিই যে আমরা কিন্তু এমএসসি থেকেই বন্ধু বান্ধবী এবং এই ইউনিভার্সিটি জীবন থেকেই কিন্তু বন্ধু বান্ধবী থেকে আজকের সংসার জীবনে আমরা নেমে এসেছি। দীর্ঘ 8 বছরের ভালোবাসার পর আমরা কিন্তু সংসারে যখন নেমে এসেছি তখন আমাদের প্রথম সংকল্পই এটা ছিল যে একে অপরকে সম্মান করাটা আমরা কখনো ভুলে যাব না এবং নিজেদের কর্মের পথে আমরা কখনো একে অপরের জন্য বাধা হয়ে দাঁড়াবো না। তাই আমার তরফ থেকে স্ত্রী হিসেবে আমি যতটুকুন পারি আমার স্বামীর জন্য আমি চেষ্টা করি স্ত্রী হয়ে তার জন্য রান্নাবান্না করা, তাকে খাওয়া দাওয়ানো করানো, তার জন্য সুন্দর করে সংসার গোছানো, তাকে নিয়ে দৈনন্দিন জীবনে আমার যতটুকুন দায়িত্ব কর্তব্য থাকে আমি স্ত্রী হিসেবে পালন করার চেষ্টা করি। এবং আমি ধার্মিক দিক থেকেও মনে করি যে ধর্মও কিন্তু স্বামী এবং স্ত্রী দুজনেরই করার জায়গা। তো আমি চেষ্টা করি নিজেও যতটুকুন সময় পারি ধর্মতে থাকতে, সৎ পথে থাকতে, মানুষের জন্য সৎকর্ম করতে এবং আমার স্বামীকেও সেই পথেই আমি চালিত করারও চেষ্টা করি। আমাদের দুজনের কর্তৃক যেন ভগবান কোনো দিন কোনো অধর্ম না করায়, এটুকুনি আমি প্রার্থনা রাখি। কে আমার জন্য কি করতে পারলো তাই নিয়ে আমি কোনো দিন মাথা ব্যথা করিনি, কিন্তু আমি যেন স্ত্রী রূপে এবং বাড়ির বউ রূপে এবং আমার বাবা মার সন্তান রূপে তাদের পাশে যেন সব সময় থাকতে পারি, এটাই আমার ভগবানের কাছে কামনা।